থাইল্যান্ডে ক্র্যাবির মার্কেট। খুব সুন্দর মার্কেটটা, একটু শেয়ার না করে পারলাম না। নানান ধরনের অচেনা ফ্রুটস, যেগুলোর নাম আমার পক্ষে বলা সম্ভব নয়, বোধহয় অনেকেই পারবে না বলতে। এটা দেখলেই বুঝতে পারবেন চিংড়ি মাছ, প্রন, অক্টোপাস, এখানে আবার প্রন। এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো দেখুন, আমাদের এখানে এরকমভাবে কিন্তু করে না। এখানে হচ্ছে থাই স্যুপ, এতে অনেক রকমের ফিশ আছে, চিংড়ি আছে, তারপরে সয়া সস যে ঢালা আছে দেখেই বোঝা যাচ্ছে। এই দিদিভাই দেখছে আর মজা নিচ্ছে মার্কেটের। এখানে আরও থাই ফিশ কোনো রকমের প্রসেসিং করা রয়েছে, এগুলো কৌটোবদ্ধ খাবার। এখানে কিছু আছে চাট টাইপের, আমাদের এখানে যেমন ছোলা মাখা খাই, আলু মাখা খাই, সেরকম কোনো ফ্রুটস চাট। এগুলো এক ধরনের ফিশ, যেগুলো করে প্রসেসিং করে তৈরি করেছে। এই ধরনের ফ্রুটস আছে, গোয়েভা আছে, অ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, নানান রকমের। এখানে নানা রকমের ফ্রুটস, ড্রাই ফ্রুট, এইখানে ফ্রুট এক ধরনের বিক্রি হচ্ছে। দেখুন মার্কেটটা কি সুন্দর, মার্কেটটা অন্য ধরনের। এখানে এক ধরনের চাট বিক্রি হচ্ছে, যেখানে অনেক রকমের জিনিস আছে, ফ্রুটস আছে, অনেক কিছু আছে। সামনের থেকে দেখলে বুঝতে পারতেন, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, খাবার, সেগুলোকে মিক্স করছে, মিক্স ফ্রুট বানিয়ে দিচ্ছে ওরা। তারপরে এখানে অনেক ধরনের গয়নাগাটি বিক্রি হচ্ছে। 10 ভাটের মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। 10, 20, 30, 25, 50 ভাটের মধ্যে মোটামুটি অনেক জিনিস পাওয়া যায়। এখানে কিছু প্যাকেট খাবার পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মার্কেটটার ভেতর দিক দিয়ে। দেখুন এখানে অনেক ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে, থাইল্যান্ডেরই তৈরি। এগুলো ছোট ছোট ব্যাগ, এগুলো বড় ব্যাগ, যদিও এগুলো আমাদের এখানেও পাওয়া যায়, তবুও বাইরে গেলে একটু দেখতেও ভালো লাগে, কিনতে একটা স্মৃতি হিসেবে রেখে দেবো, এটা আমি থাইল্যান্ড থেকে এনেছি, এই ধরনের আর কি। আস্তে আস্তে দেখুন এখানে কেমন দেখতে, বালিশ বালিশ, আসলে এগুলো এক ধরনের ওড়না বা স্কার্ফ বলতে পারেন, স্কার্ফই হবে হয়তো। বড় বড়ও আছে, বড় ওড়নাও আছে এগুলোর মধ্যে, যেগুলো আমাদের এখানেও পাওয়া যায়। তবুও থাইল্যান্ডে গিয়ে দু একটা কিনে এনেছিলাম, ভালোই লাগে ইউজ করতে বাইরের জিনিস। যাকে এই মার্কেটে সব বাচ্চা বাচ্চা মেয়েরা মার্কেটে দোকানদারি করছে, খুব ভালো জায়গাটা। সবাই আমরা দেখছিলাম, মার্কেটটার মজা নিয়েছিলাম। যত না কিনেছি তত ঘুরেছি বেশি, কেননা কলকাতার মলে গিয়ে অনেক ঘুরি, কিন্তু এরকম থাইল্যান্ডে গিয়ে ক্র্যাবির মার্কেটে ঘোরা, এটা খুব ইন্টারেস্টিং। এখানে আবার অনেক রকমের অফার চলে। এরকম আমাদের শ্যামবাজার ধর্মতলায় যেরকম আংটির বিক্রি হয়, গলার চেন বিক্রি হয়, এখানেও কিন্তু সেমভাবে ওই রকম বিক্রি হচ্ছে। মানে ওখানকার লোকেরাও এইরকম সব কিছু ইউজ করে, বিক্রি করে। পরে আমরা গিয়ে কিনেছি, দিয়ে নানান রকমের আংটি, চুড়ি, গলার হার, সব কিছু গিফট দেওয়ার জন্য আমরাও দেখছিলাম। আমার ওই দিদিভাই গেছে, ওই দিদিভাইও দেখছিল, কিনছিল যে 50 ভট। তবে এটা একটু দাম বেশি লেগেছে আমাদের কাছে, কারণ আমাদের এখানে এই রিস্ট ব্যান্ড যেগুলো আর কি পুঁতি দিয়ে তৈরি হয় পরে, এগুলো এতটা দাম নয়। তারপরে এই যে আসছে ব্যানানা চিপস। ব্যানানা চিপস আমি কিনে এনেছিলাম, বেশ ভালো খেতে, বেশ অনেক দিন ধরে খেয়েছি। এই বড় প্যাকেট একটা কিনে এনেছিলাম। ব্যানানা চিপসটা মার্কেটে পাওয়া যাচ্ছে এবং খুবই ভালো, আমাদের এখানের থেকে অনেক ভালো। হ্যাঁ, জিনিসগুলো কী হয়, আমাদের এখানের থেকে খুব পিওরিটিটা বেশি। আমাদের এখানে যেমন একটু ভেজাল বেশি আছে সব জিনিসে, প্যাকেজিং খাবারে বলুন বা যাতেই বলুন, কিন্তু এখানে পিওরিটিটা বেশি আছে। ওই জন্য কিনে এনেছিলাম, খেতে ভালোই লেগেছে এবং রেখে রেখে একটু একটু করে খেয়েছি। এরপরে আসছে পরের দোকানটায় টুপি। টুপি অপোজিটে দেখা যাচ্ছে ব্যাগ, পেন, নানান রকমের।